আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 15 মার্চ, আজ সকাল থেকেই কিন্তু সকাল 5টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার কম বেশি সব জায়গাতেই কিন্তু কালোযুক্ত মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে, সেটার একটা বিশেষ বিস্তারিত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। এছাড়াও আগামীকাল অর্থাৎ এবং আজকে সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে কলকাতার বেশ কিছু জায়গাতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমে আছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে। যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে ছোটখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এবং কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং কোন কোন অঞ্চলে 100% বৃষ্টি হবে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ছাটকবাজার, বিশামপুর থেকে শুরু করে জয়ন্তীপুর, জাকিরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, কুলাউড়া, এছাড়াও ইতনা থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে 100% সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার, অর্থাৎ ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে আমরা আপনাদেরকে এই আবহাওয়ার আপডেটগুলি দিচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে, তবে বৃষ্টি না হলেও কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা পড়তে পারে। এছাড়াও কালোযুক্ত মেঘ ভয়ঙ্কর আকার ধারণ করবে আকাশে, সেটার একটা বিশাল আপডেট এবং বিস্তারিত আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াগাছাড়, রাজীবপুর থেকে শুরু করে আমরা যদি একটু খেয়াল করি তাহলে শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, দালু থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাগমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়ার আশেপাশে দিয়ে ত্রিশাল এবং কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে বালুখার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমে আছে নাসিরনগর থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, আগরতলা থেকে শুরু করে নাসিরউদ্দিন, নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ি, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুকসেদপুর, মাদারপুর থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম, রায়পুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই কম বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়া আমরা যদি দেখি দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং মানিকছড়ি থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে, তবে খুবই কম ঝড় বৃষ্টি হবে এবং আকাশটা মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর এবং আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, ছাড়, রাজীবপুর, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার যদি দেখি তাহলে কলকাতার চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কালোযুক্ত মেঘ আকাশে আনাগোনা সৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি।
এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এটা ছিল শনিবার 15 মার্চ সকালের আপডেট। এবার আমরা যাব দুপুর এবং বিকালের আপডেটে। দুপুরের আপডেটে আমরা যদি দেখি তাহলে দুপুর 1টার দিক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমতে পারে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং আমরা কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ দেখতে পাবো। ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে দুপুর 1টার দিকে। এছাড়াও আমরা যদি 5টা 6টার দিকে যাই তাহলে 5টা 6টার দিকে মুন্সিগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, এছাড়াও ঢাকা, কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আকাশে মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশালের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।